সুন্দরী শিয়ালটিকে দেখে তার মনে প্রেম জেগে উঠল। শিয়ালটি ফ্যাল ফ্যাল করে সুন্দরীর দিকে তাকিয়ে রইল। শিয়াল তার মনের আবেগে বলে ফেলল, আমি এক সাগর নদী দেখেছি, অনেক পাহাড় পর্বত দেখেছি, কিন্তু তোমার মতো এত সুন্দর আগে কখনো দেখিনি। তোমার নীল নীল চোখ, মিষ্টি মিষ্টি গাল, চোখের কি মিষ্টি চাহনি, আমার মনে প্রেমময় জেগে উঠেছে। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। প্রতিদিন একে অপরের চোখে চোখে তারা দেখত আর হেসে সেখান থেকে চলে যেত। আমি তোমার জন্যই আসি, সত্যি বলতে আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। এভাবে তাদের মধ্যে প্রথম প্রেম পর্ব শুরু হলো। তারা প্রতিদিন একে অপরের সাথে দেখা করত আর মন ভরে গল্প করত। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন রাতে শিয়ালের কিছুতেই ঘুম আসছিল না। শিয়ালিনীর সাথে কথা বলার জন্য সে ছটফট করছিল। কি করবে সে কিছুতেই ভেবে পাচ্ছিল না। এভাবে অর্ধেক রাত অতিবাহিত হয়ে গেল। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। আচ্ছা, একটা মোবাইল নিলে কেমন হয়? তাহলে তো আমার জানের সাথে প্রতিদিন কথা বলতে পারবো। আমি কালকেই মামার কাছ থেকে একটা মোবাইল নিয়ে আসবো। আমার তো অনেক মোবাইল আছে, মামা নিশ্চয়ই আমাকে একটা মোবাইল দেবে। ভোর হতে শিয়াল চলে যায় বাঘ মামার কাছে। বাঘ মামা, ও বাঘ মামা, তুমি বাড়িতে আসো নাকি? আরে কি হলো? বোর হতে না হতে গাদার মতো ডাকছিস কেন? আরে মামা, গাধা নয় গো, আমি তোমার ভাগ্নে শিয়াল। ও তুই তো এত বোর বেলা চেঁচাচ্ছিস কেন? আরে মামা, চাচাচ্ছি কি এমনি, তোমার ভাগ্নে খুব খুশিতে আছে। এত খুশি হওয়ার কারণ কি? প্রেমে প্রেমে পড়লি নাকি? ও মামা, মামা তুমি ঠিকই ধরেছ। ও তাই তাই এত ভোর বেলায় আমাকে কি করতে হবে? মামা বেশি কিছু না গো, শুধু একটু সাহায্য করতে হবে। কি সাহায্য করতে হবে? বেশি কিছু না মামা, তোমার তো অনেক মোবাইল আছে, তাই এই গরিব ভাগ্নেকে একটা দাও না গো। কেন? মোবাইল দিয়ে কি করবি? ও মামা, একটু বোঝার চেষ্টা করো। ও, সারা রাত ধরে কথা বলার জন্য? মামা তুমি আমার মনের কথা সব বুঝে ফেলেছ। বুঝবো না কেন? আমি যে তোর মামা, তা তুই তো মোবাইল নিবি। বৌমার কাছে কি মোবাইল আসে? মামা তুমি তো ঠিকই ধরেছ, ওর কাছে তো মোবাইল নেই। শিয়াল মনে মনে ভাবে, এই একটা চান্স মামার কাছ থেকে দুটো মোবাইল ভাগানোর। মামা আমার মোবাইল লাগবে না গো। কেন? একটা মোবাইল দিয়ে কি হবে মামা, ওর কাছে তো মোবাইল নেই। তো কিভাবে কথা বলবি? সবই তোমার হাতে মামা। ও বুঝেছি, দুটো মোবাইল লাগবে তাই তো। দাঁড়া একটু, এই নে ভাগ্নে মোবাইল। শিয়াল মোবাইল নিয়ে মনের আনন্দে সেখান থেকে চলে গেল। এই না মোবাইল, এখন থেকে সব সময় সারা রাত কথা বলতে পারবো, নো টেনশন। এরপর থেকে শুরু হলো প্রেম পর্বের দ্বিতীয় কাহিনী। কিংকং মশাই, অনেক হয়েছে, হাঁসগুলোকে খাঁচায় ঢুকাই, সন্ধ্যা হয়ে আসছে। ঠিক আছে চলো। এই শিয়াল, ছাগলটা ছাড়, না হলে তোকে মজা দেখাবো। মামা কিসের মজা? হাত মজা না পা মজা? যাক, আজ বেঁচে গেলাম। আজ এই গাছের উপরে রাতটা কাটাবো। সকাল তো হয়ে এলো, এদিকে পেটে যে ইঁদুর দৌড়াচ্ছে। কাল দৌড়ানি খাওয়ার পর থেকে আর কিচ্ছু খেতে পারেনি। গাছের উপর থেকে নেমে যায়, একটা হাঁস নিয়ে আসে।
কিরে বলতো, গাছের উপরে বাদরের মতো বসে আছিস কেন? কাল বাঘমামা আর কিংকং এর ভয়ে গাছের উপরে রাত কাটিয়েছি। কাল থেকে কিচ্ছু খাইনি। আমারও একই অবস্থা, কাল থেকে কিচ্ছুই খাইনি। তাহলে চল বাঘমামার হাঁসগুলো খেয়ে আসি। বলছে কি কিংকং মশাই, এই শীতে তেমন একটা হাঁস বিক্রি হচ্ছে না। আরে চিন্তা করো না, কাল বাজারে নিয়ে যাব, দেখবি কাল ঠিকই বিক্রি হয়ে যাবে। ধুর, এই তোরা কতক্ষণ বক বক করবি রে? খিদের জ্বালায় মরে যাচ্ছে। তাড়াতাড়ি বাড়ির ভিতরে ঢুক না। বলতু, এই নে সুযোগ, চল হাঁসগুলো নিয়ে পালিয়ে যাই। এই এই, তুই চুপ করে থাক, আমি যাচ্ছি হাঁস নিতে। আমি যদি ধরা পড়ি না, পাথর ছুঁড়ে মারবি। এই রে, ধরা পড়ে গেলাম। এই বলতু, পাথর ছুঁড়ে মার। মামা, ও বাঘ মামা, শীত তো শুরু হয়ে গেছে, চলো আমরা এক জায়গায় পিকনিকে যাই। মামা, এদের সাথে পিকনিকে না যাওয়াই ভালো। এরা নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল পাকাবে। এই এই, তুই চুপ কর, না হলে একটা দিব না। এই তোরা চুপ কর, এই শীতের সময়ে পিকনিকে যাওয়ার মজাই আলাদা। তাহলে কাল সকালে আমরা রওনা দিব, সবাই তৈরি থেকো। Maybe you should stop. আরে, এ তো কিসের শব্দ? মনে হয় কোনো দানবের। মনে হয় দৈত্য দানব কিংকংটা টের পেয়ে গেছে। এখন কি হবে রে? কি বললি তুই? তার মানে তোরাই কিংকং এর মাংস চুরি করেছিস? আগে বাড়ি ফিরি, তারপর তোদের ধোলাই করব।